নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য অবশ্যই খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা যে জুন মাসের প্রথমেই আসবে তা কিন্তু আপনাদের আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখাবো। কোনো সংবাদপত্র বা প্রতিবেদন থেকে আপনাদের এই ইনফরমেশানটা দেব না। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে অফিসিয়ালি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা জুন মাসের প্রথম সপ্তাহেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এই নিয়ে তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বছরের 3টি কিস্তিতে 2000 করে মোট 6000 টাকা কৃষকদের আর্থিক সহায়তা করা হয় তাদের চাষের কাজে লাগানোর জন্য। আর ইতিমধ্যে আপনারা জানেন 16টি কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেছেন ডিবিটির মাধ্যমে। এবার 17তম কিস্তির জন্য আপনারা অপেক্ষা করছেন। এর আগের পিএম কিষাণ সংক্রান্ত একটি ভিডিওতে প্রতিবেদনের তথ্যগুলো দেখিয়েছিলাম, যেখানে আপনারা দেখেছিলেন 17তম কিস্তির টাকা মে মাসের যে কোনো দিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে, এই ধরনের তথ্য দেওয়া হয়েছিল। তবে আপনাদের আমি জানিয়েছিলাম যে মে মাসে কোনোভাবেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা দেওয়া সম্ভব নয়। যেহেতু আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, তাই কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এইভাবে কোনো টাকা ট্রান্সফার করতে পারেন না। কেবলমাত্র প্রত্যেক মাসে যে পেনশন স্কিমগুলোর মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায়, সেই টাকাগুলো কিন্তু আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে সমস্ত প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী ট্রান্সফার করে থাকেন, সেই সমস্ত প্রকল্পের টাকা কোনো মতেই এই নির্বাচন চলাকালীন আপনাদের দেওয়া সম্ভব নয়। 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই মতো কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এই সম্পর্কিত তথ্য আমরা পুরোটা দেখবো এবার ভিডিওতে। ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সংক্রান্ত তথ্য আপনাদের আমি দেখাবো। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি এবং সার্চ বারে এসে আমি টাইপ করব পিএম কিষাণ লিখে। তো পিএম কিষাণ টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে pmkisan.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার পরে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনার কাছে খুলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in, এটা কিন্তু আমার কাছে খুলে গেছে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, না হলে আপনি ওপরেই দেখতে পাবেন এই অপশানটা আছে। সেটি হলো ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা আছে, এই লোগোটার ওপর আপনাকে ক্লিক করতে হবে, যেখানে লেখা আছে নিড হেল্প আস্ক কিষাণ ই মিত্র। এই লোগোটার ওপর আপনি ক্লিক করে নেন। এই লোগোটার ওপর ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে বাংলাতেও সমস্ত তথ্য জানতে পারবেন। তো আপনার কাছে যখনই অপশান আসবে তখনই আপনি খুলে নিতে পারবেন। দেখুন এইখানে ভাষাগুলো আসবে যেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। হিন্দি, বাংলা, মারাঠি সহ নানা ধরনের ভাষা কিন্তু এখান থেকে আছে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি বাংলাতে দেখাবো বলে বাংলাই সিলেক্ট করে রেখেছি। এই বাংলা সিলেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনাকে আপনার প্রশ্নটা টাইপ করতে হবে। এই যে আপনার প্রশ্ন করুন, এই মাইকটার ওপর ক্লিক করেও আপনি বলতে পারেন। তাছাড়াও এখানেও আপনি আপনার প্রশ্নটা টাইপ করতে পারেন। আমি বাংলাতে টাইপ করব এই প্রশ্নটা যে পিএম কিষাণের নেক্সট ইনস্টলমেন্ট বা পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে। তো তার জন্য আমি এখানে লিখতে পারি যে 17তম কিস্তি বা পরবর্তী কিস্তি। তো আমি সেই মতো টাইপ করে নিয়েছি 17তম কিস্তির টাকা কবে দিবে। এইটা টাইপ করার পরে আপনি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যারোটা আছে বা তীর চিহ্নটা আছে, এর উপর ক্লিক করে নেবেন। তাহলেই কিন্তু আপনার প্রশ্ন করা হয়ে যাবে। এই মিত্রের মাধ্যমে কিন্তু আপনি পিএম কিষাণের নানা তথ্য জানতে পারবেন। এইভাবে মেসেজ করে আপনাকে সরাসরি এই ব্যাপারে সুবিধা দেওয়া হবে বা আপনি এই ব্যাপারে সমস্ত তথ্য জানতে পারবেন, পিএম কিষাণ সংক্রান্ত সমস্ত তথ্য। এই জন্য আপনি কি করবেন, এই অ্যারোটার উপর 17তম কিস্তির টাকা কবে দিবে লিখে এইখান থেকে আপনি অ্যারোটার উপর ক্লিক করে নেবেন। আমি অ্যারোটার উপর ক্লিক করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন টাইপ হচ্ছে। আমার কাছে কিন্তু ইনফরমেশান চলে আসবে, এর উত্তরটা চলে আসবে। উত্তরটা এলেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন উত্তরটা চলে এসেছে। কি উত্তর এসেছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এইখানে স্পষ্টই লেখা আছে, প্রিয় সুবিধাভোগী, পিএম কিষাণের পরবর্তী কিস্তির অর্থ প্রদান 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। সঠিক তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। মানে পিএম কিষাণের যে পরবর্তী কিস্তি বা আপনাদের জন্য 17তম কিস্তির টাকা তা জুন মাসের প্রথম সপ্তাহে 2024 সালে দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। এটা কিন্তু কোনো আনঅফিসিয়াল তথ্য নয়, অফিসিয়ালি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কৃষক ই মিত্রের মাধ্যমে জানানো হচ্ছে এবং তারিখও শীঘ্রই ঘোষণা হবে বলে জানানো হচ্ছে। তবে আপনারা জানেন 4 তারিখ লোকসভার যে নির্বাচনের ফলাফল তা ঘোষণা হবে। ঘোষণা হওয়ার
পর সরকার গঠন হবে এবং তারপরেই হয়তো পিএম কিষাণের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের গঠনের জন্য ভোট, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সরকার গঠন হয়ে যাবে এবং এই প্রকল্পটা যেহেতু চালু একটি প্রকল্প, তাই খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে ট্রান্সফার করা যায় সেই ব্যাপারে কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই জন্যই আপনাদের দেখানো হচ্ছে যে প্রিয় সুবিধাভোগী, পিএম কিষাণের পরবর্তী কিস্তির অর্থ প্রদান 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। সঠিক তারিখ শীঘ্রই ঘোষণা হবে। আপনি বাংলায় এটা দেখে নিতে পারবেন। আপনি যদি বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দিতে দেখতে চান তাহলে সেখান থেকে হিন্দি কিংবা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনার প্রশ্নটা এখানে টাইপ করবেন, তারপর অ্যারোটার উপর ক্লিক করবেন, তবেই কিন্তু আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি সরাসরি দেখতে পেলেন যে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা জুন মাসের প্রথম সপ্তাহে দেওয়ার যে সরকারি সিদ্ধান্ত বা অফিসিয়াল সিদ্ধান্ত, সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেখালাম। আপনাদের দেওয়া এই ইনফরমেশানটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।